নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় ফিরতে চলেছেন। আগামী 4 ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি মার্গী হতে চলেছেন এবং দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতি কন্যা রাশির মানুষদেরকে সোনায় সোহাগা করে তুলতে চলেছেন। কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষরা সোনায় সোহাগা হতে চলেছেন অবশ্যই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে বলে দিই, অবশ্যই কিন্তু ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নইলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। আমরা জানি যে কন্যা রাশির মানুষরা 2023 সালটা অনেকটা সাফার করেছে। 2024 সালের প্রায় জুন মাস পর্যন্ত কিন্তু অনেকটা সাফার করেছে, অনেক ভোগান্তি ভুগতে হয়েছে কন্যা রাশির মানুষদের। এবং মে মাস থেকে তারা একটু আশার আলো দেখছিল, ধীরে ধীরে একটু বেটারের দিকে যাচ্ছিল। কিন্তু ঠিক পুজোর পর থেকে কিন্তু সময়টা আবার যেন নড়বড়ে হয়ে গেছে, সময়টা আবার যেন থেমে গেছে। যে জায়গায় ছিলেন সেই জায়গায় যেন মনে হচ্ছে যে আবার ফিরে গেছি, এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। এবং অনেক কন্যা রাশির মানুষরা কিন্তু অনেকটা ডিপ্রেশনে চলে যাচ্ছেন বা মানসিকভাবে অনেকটা হয়তো ভেঙে পড়ছেন, বিপর্যস্ত হয়ে যাচ্ছেন। কারণ তারা সব থেকে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা হচ্ছে আর্থিক দিক দিয়ে। অর্থের দিকটায় তারা প্রচন্ড কি বলবো, একটা সংকটের মধ্যে রয়েছেন, প্রচন্ড ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ভুগছেন এবং দীর্ঘদিনের তাদের যে পাওনা টাকা, সেই পাওনা টাকা তারা পাচ্ছেন না এবং বিভিন্ন জায়গায় টাকা পয়সা ফেঁসে রয়েছে, টাকা পয়সা আটকে যাচ্ছে, কিছুতেই যেন কোনো মতেই যেন টাকা পয়সা হাতে আসছে না। এই ধরনের সিচুয়েশন কিন্তু ফেস করতে হচ্ছে। এবং একই সঙ্গে পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা, অশান্তি, ঝুট ঝামেলা, ফ্যামিলির মধ্যে রিলেশন খারাপ হচ্ছে, মা বাবা ফ্যামিলির সঙ্গে অনেকটা সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে কিন্তু কন্যা রাশির মানুষরা অলরেডি রয়েছেন। কিন্তু এই সামনের যে 4 ফেব্রুয়ারি আসছে, তারপরেই আমরা দেখব যে দেবগুরু বৃহস্পতির বক্রী গতি থেকে মার্গী গতিতে ফিরছেন। এবং দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতিতে ফেরার সঙ্গে সঙ্গে কন্যা রাশির মানুষরা দেখবেন যে তাদের জীবনে কিন্তু আবারও একটু 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 করে বেটারের দিকে যেতে শুরু করবে। এবং কোন কোন দিকে বেটার হবে? যারা প্রচন্ড শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন তাদের শরীরের দিক দিয়ে কিন্তু অবশ্যই ধীরে 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 বেটারের দিকে আপনারা যাবেন। যারা প্রচন্ড মানসিক টেনশনের মধ্যে রয়েছেন, এমনি কন্যা রাশির বিগত একটা বছর ধরে যবে থেকে কেতু রাশির সঙ্গে যুক্ত রয়েছে তবে থেকে কিন্তু প্রচন্ড আপনারা টেনশনের মধ্যে রয়েছেন। হস্তা চিত্রা অনেক টেনশন ভোগ করেছেন, এখন উত্তর ফাল্গুনের মানুষরা অনেক টেনশনের মধ্যে রয়েছেন, অনেকটা বেশি। প্রত্যেকটা মানুষই টেনশনে রয়েছেন কন্যা রাশি, কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা বর্তমানে অনেকটা বেশি টেনশনের মধ্যে রয়েছেন। তো যাই হোক, এই যে টেনশনের সিচুয়েশন, একটা মানসিক যে উদ্বেগ, মানসিক অবসাদ, মেন্টাল ডিপ্রেশন যাই বলি না কেন, সেই ডিপ্রেশন কিন্তু আবারও ধীরে 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 কাটতে শুরু করবে। এবং অবশ্যই আমরা খেয়াল করব যে সামনে 4 ফেব্রুয়ারির পর থেকে পরিবার যে আপনাকে ভুল বুঝছিল, পরিবারের মধ্যে আপনার সঙ্গে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, পরিবারের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে একটা তুমুল ঝগড়া ঝামেলা, অশান্তি এই ধরনের হয়ে যাচ্ছিল, মনোমালিন্য হচ্ছিল অ্যাকচুয়ালি বলতে গেলে, সেইগুলো কিন্তু অনেকটা কমতে দেখা যাবে, অনেকটা বেটারের দিকে দেখা যাবে। পরিবারের মধ্যে আপনার যে গ্রহণযোগ্যতাটা আপনি হারাচ্ছিলেন, আপনাকে হয়তো সেইভাবে যে মান্যতা দিচ্ছিল না, এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছিল এবং যে কারণে আপনার কিন্তু মানসিকভাবে অনেকটা দুঃখের মধ্যে আপনি ছিলেন বা দুঃখের মধ্যে দিন কাটাচ্ছিলেন। হয়তো আপনি বলতে পারছেন না। কন্যা রাশির মানুষরা সহজেই নিজের দুঃখটা অন্য মানুষের কাছে প্রকাশ করতে চান না বা তারা প্রকাশ করেনও না, কিন্তু অন্যান্য রাশির থেকে কন্যা রাশির মানুষের মনের দুঃখ কিন্তু কয়েক গুণ বেশি হয়। কিন্তু সেটা এই কন্যা রাশির মানুষদেরকে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এই মানুষটার ভিতরে এতটা দুঃখ রয়েছে। তো যাই হোক, এই যে সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনের মধ্যে কিন্তু অনেকটা দুঃখ কষ্ট আপনার মধ্যে রয়েছে, বিশেষ করে পরিবারকে কেন্দ্র করে। এবং যে পরিবারের জন্য আপনার এতটা অক্লান্ত পরিশ্রম, যে পরিবারের জন্য আপনার এতটা চাপ সহ্য করা, এতটা পরিশ্রম করা এবং এতটা ভাবনা চিন্তা করে যে পরিবারের জন্য আপনি সমস্ত কিছু করেন, সেই পরিবারই যদি আপনাকে ভুল বোঝে তখন অবশ্যই কষ্ট তো প্রত্যেকটা মানুষেরই হতে পারে। সেই রকমই কিন্তু কন্যা রাশির মানুষদেরও অনেকটা বেশি কষ্ট হয়। পরিবার যখন তাদেরকে ভুল বোঝে তখন তারা কিন্তু অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েন।
তাদের বক্তব্য হচ্ছে যে গোটা দুনিয়া আমাকে কতটা ভুল বুঝলো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার পরিবার যদি আমাকে ভুল বোঝে তাহলে কিন্তু অনেকটা মেন্টালি দুঃখ বা মানসিকভাবে ভেঙে পড়ার একটা জায়গা কন্যা রাশিদের ক্ষেত্রে দেখা যায়। তবে এই মানসিক দুঃখ কিন্তু কখনোই আপনি প্রকাশ্যে দেখতে পারবেন না কন্যা রাশিদের ক্ষেত্রে। যাই হোক, এই যে মানসিক দুঃখ চলছিল কন্যা রাশিদের, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে বা অনেকটা কমবে। পরিবারের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। পারিবারিক যে শান্তি, পারিবারিক সম্পর্কের মধ্যে যে মধুরতা, সেই মধুরতা গড়তে দেখা যাবে এবং অনেকটা বেটার হতে দেখা যাবে। একান্তই যদি নিজস্ব জন্মছকের মধ্যে 4th হাউস ড্যামেজ থাকে তাহলে সেক্ষেত্রে একটু অন্য ব্যাপার। সেক্ষেত্রে হয়তো বাস্তু দোষ যদি অ্যাক্টিভেট থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো বিষয়টা একটু প্রবলেমেটিক হতে পারে, কিন্তু জেনারেল যদি দেখি তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের একটা সিচুয়েশন বা ফলাফল আপনারা পাবেন, অর্থাৎ আগের থেকে অনেকটা বেটার রেজাল্ট বা বেটার রিলিফ কিন্তু আপনারা পেতে চলেছেন। একই সঙ্গে আপনার মাকে কেন্দ্র করে যে চিন্তা ভাবনা ছিল, মায়ের শরীরের জন্য যে চিন্তা চলছিল আপনার মধ্যে, সেটার দিক থেকে অনেকটা উন্নতি হতে দেখা যাবে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হবে। মায়ের সঙ্গে আপনার অ্যাডজাস্টমেন্ট অনেকটা বেটার হবে। এতদিন যে মায়ের সঙ্গে একটু ঝুট ঝামেলা বেঁধে যাচ্ছিল সেটা অনেকাংশে কমবে এবং মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা গভীরতা আবারও আসতে চলেছে বা আবারও আসবে। এবং যারা প্রপার্টি রিলেটেড ডিল করতে চাইছেন, ফেব্রুয়ারি 4 তারিখের পর যে কোনো প্রপার্টি রিলেটেড ডিল কিন্তু আপনারা করতে পারেন। এবং একই সঙ্গে যারা জমি বাড়ি বিক্রি করতে চাইছিলেন কিন্তু কিছুতেই হচ্ছিল না, আটকে যাচ্ছিল, তারা অবশ্যই ফেব্রুয়ারি 4 তারিখের পরে সেই সমস্ত বিষয়গুলো করতে পারবেন। এবং যদি আপনি জমি বাড়ি কিনতে চাইছেন তাহলেও কিন্তু ফেব্রুয়ারি 4 তারিখের পরে আপনার জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। অর্থাৎ আপনি কোনো ফ্ল্যাট যদি কিনতে চাইছিলেন এতদিন ধরে, তাহলে অবশ্যই ফেব্রুয়ারি 4 তারিখের পরে আপনার ফ্ল্যাট কেনার সুযোগ আসবে। আপনি যদি বাড়ি করতে চাইছিলেন নতুন করে, আপনার কিন্তু বাড়ি করার একটা সুযোগ আসতে চলেছে। জমি কিনতে চাইলে জমি কেনার জন্য একটা সুযোগ কিন্তু আসতে চলেছে, বা এই ফেব্রুয়ারি 4 তারিখের পর থেকে আপনারা কিন্তু করতে পারবেন। একই সঙ্গে বলবো যে আপনারা যারা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির জন্য একটু টেনশনের মধ্যে ছিলেন, তাদের জন্য অবশ্যই সুখবর থাকছে। পৈতৃক সম্পত্তি আপনারা প্রাপ্তি করতে পারবেন এবং আপনার পিতা খুশি হয়েই হয়তো আপনাকে কিছু সম্পত্তি আপনার নামে করে দিল, এই ধরনের একটা জায়গা কিন্তু তৈরি হতে চলেছে সামনেই। এবং একই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিজনেসে প্রচুর টাকা ঢেলেছেন কিন্তু সেইভাবে রিটার্ন পাচ্ছেন না, বিজনেসটাকে কিছুতেই গ্রোথ করাতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই বেটার চান্স আসতে চলেছে। বিজনেস কিন্তু ধীরে ধীরে আগের থেকে বেটার হবে। তবে অবশ্যই সামনে 30শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত একটু সাবধানে চলতে হবে। এই সময় কিন্তু অযথা কোনো ইনভেস্টমেন্ট করা বা অযথা কিন্তু কারো প্রলোভনে পড়ে টাকা পয়সা দেবেন না, তাহলে সেটা কিন্তু চোট হয়ে যেতে পারে, ঠকে যেতে পারেন। তাই এই সময়টা, এই টাইম পিরিয়ডটা অনেক বেশি আপনাদেরকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে বলবো যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন, বিবাহিত জীবনের মধ্যে একটু সমস্যার মধ্যে ছিলেন, সামান্য কারণে ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আবার একটা বেটার সম্পর্ক বা একটু সম্পর্কের মধ্যে মধুরতা কিন্তু আসতে চলেছে। আগের থেকে বেশ কিছুটা সম্পর্ক ভালো হতে চলেছে বা ভালো হওয়ার একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। একই সঙ্গে আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক অনেকটা বেটার হতে চলেছে। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট একটা ইতিবাচক দিক আসতে চলেছে। একই সঙ্গে আপনাদের মধ্যে ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, পুজো পাঠ এইগুলো অনেকটা বাড়তে দেখা যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা তীর্থযাত্রা করতে চাইছিলেন, আপনাদের তীর্থযাত্রা কিন্তু হতে চলেছে ফেব্রুয়ারি 4 তারিখের পর। আপনাদের তীর্থযাত্রা অবশ্যই হবে, যদিও তীর্থযাত্রার যোগ বেশ অনেকদিন থেকেই চলছে, মে মাস থেকেই চলছে। এই সময় দেখবেন, খেয়াল করবেন, নিশ্চয়ই আপনাদের কোনো না কোনো তীর্থযাত্রা হয়েছে বা সামনের দিনগুলোতে হতে চলেছে। তবে ভগবানের প্রতি পুজো পাঠ, ভক্তি, শ্রদ্ধা এগুলো কিন্তু বাড়তে চলেছে। আধ্যাত্মিক দিকের যে ঝোঁক সেইটা কিন্তু অবশ্যই সামনের দিকে বাড়তে দেখা যাবে। এবং আলটিমেটলি ভাগ্যের যে সহায়তা, ভাগ্যের যে একটা হেল্প, সেই হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং একই সঙ্গে সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আপনাদের অর্থকে কেন্দ্র করে, অর্থাৎ কন্যা রাশির এই যে আর্থিক সিচুয়েশন বর্তমানে চলছে, এই সিচুয়েশন থেকে আপনারা কবে মুক্তি পেতে চলেছেন। অবশ্যই সামনে ফেব্রুয়ারি 4 তারিখের পর কিন্তু ধীরে ধীরে আপনাদের যে প্রচন্ড আর্থিক সমস্যা রয়েছে, সেই প্রচন্ড আর্থিক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় যে টাকা পয়সা ফেসে গেছে, টাকা পয়সা আটকে গেছে, অনেক দিন থেকে হয়তো কেউ আপনাকে টাকা পয়সা দেবো দিচ্ছি করে ডেটের পর ডেট দিচ্ছিল কিন্তু কিছুতেই দিচ্ছিল না, এবং আপনি সেই টাকাটা হয়তো যার কাছ থেকে পাবেন সেইটা নিয়ে আপনি কোনো প্ল্যানিং করছিলেন, কিন্তু সে সেই ডেটে টাকা দিচ্ছে না বলে আপনারও প্ল্যান ভেস্তে যাচ্ছিল। অর্থাৎ টাকা
পয়সার জন্য যে সমস্ত প্ল্যান আপনার আটকে ছিল সেই সমস্ত প্ল্যানও কিন্তু সাকসেসফুল হতে চলেছে, এবং আটকে যাওয়া যে সমস্ত টাকা পয়সা আছে সেগুলো কিন্তু আপনি পেতে চলেছেন সামনে। তো বুঝতেই পারছেন কতটা একটা ইম্পর্টেন্ট সময় আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে, কতটা আপনারা সোনায় সোহাগা হতে চলেছেন। এবং একই সঙ্গে বলবো যে অবশ্যই যে ফলাফলগুলো বললাম সেটা কিন্তু সম্পূর্ণই ইন জেনারেল একটা প্রেডিকশন, এবং প্রত্যেক ক্ষেত্রে বারবার একই কথা বলে থাকি যে আপনি কতটা বেটার ফলাফল পাবেন বা কতটা খারাপ ফলাফল পাবেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার জন্মছকের নবগ্রহের অবস্থানের উপরে। তাই যারা প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন, যাদের বক্তব্য যে আমি তো দীর্ঘ কয়েক বছর ধরেই প্রবলেমের মধ্যে রয়েছি, অনেক সমস্যার মধ্যে রয়েছি, তাদের ক্ষেত্রে ছক খুললে দেখা যাবে তাদের কোনো নেগেটিভ দশা অন্তর্দশা গ্রহের চলছে, যে কারণে তাদের এই ধরনের সমস্যা হচ্ছে, বা জন্মছকের মধ্যে গ্রহরা হয়তো খুব একটা ভালো প্লেসমেন্টে নেই বা পীড়িত অবস্থায় রয়েছে, যে কারণে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই অবশ্যই যারা প্রচন্ড প্রবলেমের মধ্যে রয়েছেন তাদেরকে একটাই পরামর্শ দেব, আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন এবং তার গাইডেন্স নিয়ে চলার চেষ্টা করুন। নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্রের হেল্পে আপনি অনেকটা বেটার লাইফ লিড করতে পারবেন। তো আশা করছি বোঝাতে পারলাম। আজকের ভিডিও হয়তো এখানেই শেষ করব, তবে প্রত্যেকটা ভিডিওর শেষে যে কথাটি না বললেই নয়, যারা দীর্ঘদিন ধরে শারীরিক কোনো অসুস্থতার মধ্যে রয়েছেন, প্রচুর ডাক্তার, হসপিটাল, ওষুধপত্র, ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু সুস্থ হতে পারেননি, রোগ সে যাই হোক না কেন, হার্টের রোগ হতে পারে, পেটের রোগ হতে পারে, কিডনি, ফুসফুস, লিভার, ব্রেন, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সুগার, প্রেশার, থাইরয়েড, যাই রোগ না হোক না কেন, যারা অনেক দেখিয়েছেন বা অনেক ওষুধ খেয়েছেন, অনেক ট্রিটমেন্ট করেছেন, বাইরে গিয়েও ট্রিটমেন্ট করিয়ে এসেছেন কিন্তু তবুও সুস্থ হতে পারেননি, তারা অবশ্যই একবার আমার উপর বিশ্বাস ভরসা যদি থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যে কোনো রোগ থেকে আমি কিন্তু 100% বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনাকে সেই রোগ থেকে বের করে আনতে পারবো, এবং এটা 100% আমার গ্যারেন্টি। অবশ্যই আপনাকে 100% সুস্থতা আমি প্রদান করব, এবং যারা 100% আমার উপরে বিলিভ করেন, বিশ্বাস করেন, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। যাই হোক, আর কথা বাড়াবো না, প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।